ডিয়ার স্টুডেন্ট, আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি 2022 মাধ্যমিকের একটি অতি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে। উপপাদ্যটি হচ্ছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। তো এটার প্রমাণটা আজকে আমি দেখাবো। আশা করা যায় আজকের এই প্রমাণটা দেখার পর তোমাদের উপপাদ্যটাকে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। কেবলমাত্র কিভাবে বুঝে নিলে এটাকে নিজের ভাষাতে লেখা যায়, আমি সেইভাবেই এটা আলোচনা করছি। তো এটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এর জন্য প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সম্পূরক কোণ কাকে বলবো আমরা। সম্পূরক কোণ কাকে বলবো? সম্পূরক কোণ সেই দুটো কোণকে বলা হয় যে দুটো কোণের মানের সমষ্টি হয় 180 ডিগ্রি। অর্থাৎ দুটো কোণের মানের সমষ্টি অর্থাৎ যোগফল যদি 180 ডিগ্রি হয়, সেই দুটো কোণকে আমরা বলতে পারি পরস্পরের সম্পূরক কোণ। ধরো আমি বললাম 102 ডিগ্রি একটা কোণ আছে, আর একটা কোণের মান 78 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। যোগ করলে এটা পাবো। তাহলে আমরা এই দুটো কোণকে অর্থাৎ 102 ডিগ্রি মানের কোণটিকে এবং 78 ডিগ্রি মানের কোণটিকে পরস্পরের সম্পূরক কোণ বলতে পারবো। অর্থাৎ যারা সম্পূরক কোণ হবে তাদের মানের সমষ্টি হবে 180 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের মধ্যে অবস্থিত এমন চতুর্ভুজ যার বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হবে। অর্থাৎ দেখো, এখানে আমি ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়েছি, এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আমি এঁকে নিয়েছি এবিসিডি। এখন আমাকে দেখাতে হবে যে এই বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ আর সি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু এরা পরস্পর বিপরীত কোণ। আবার বি কোণ আর ডি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো চলো দেখা যাক কিভাবে আমি প্রমাণটা করতে পারি। তো এই উপপাদ্যটি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র বুঝে নিতে হবে এবং নিজের ভাষাতে সেটা লিখতে হবে। যে কোনো উপপাদ্য প্রমাণ করতে হলে মনে রাখবে আমাদেরকে 4টা স্টেপ ফলো করতে হয়। প্রথম স্টেপ আমি আলোচনা করছি প্রদত্ত, অর্থাৎ কি দেওয়া রয়েছে। তাহলে প্রদত্ত অংশটা কিভাবে লিখবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি ছবিটা আগে এঁকে নেবে। তোমরা ছবিটা এঁকে নেওয়ার পর এখান থেকেই তুমি কিন্তু প্রদত্ত অংশটা লিখতে পারবে। কিভাবে? দেখো, এখানে দেখতে পাচ্ছ যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, মানে ওকে কেন্দ্র করে, ও বিন্দুটাকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত এঁকেছি। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত পাওয়া গেছে এবং সেই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকা হয়েছে এ বি সি ডি। তার মানে আমি কি লিখবো এখানে? এখানে প্রদত্ত অংশে লিখতে হবে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। ব্যাস, প্রদত্ত অংশ এতটুকুই। আমাদের যতটুকু দেওয়া রয়েছে সেটাকে আমি একটু ভাষা দিয়ে প্রকাশ করলাম। ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার মধ্যে একটা বৃত্ত চতুর্ভুজ রয়েছে, যেটাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারি। তাহলে লিখলাম ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। প্রথম পয়েন্ট আমাদের চলে গেল। এরপরে আসবে সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি? প্রামাণ্য। প্রামাণ্য অর্থাৎ যা প্রমাণ করতে হবে। প্রামাণ্যটা তো প্রশ্নতেই দেওয়া রয়েছে। কি প্রমাণ করতে হবে? যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। তাহলে আমি যদি এই ছবি অনুযায়ী ওই প্রদত্ত প্রদত্ত প্রমাণ করা অংশটাকে, মানে কি প্রমাণ করতে হবে ছবি অনুযায়ী যদি বলি, তাহলে কি হবে? প্রমাণ করতে হবে এবিসিডি
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন এভাবে লিখবে যে প্রমাণ করতে হবে এবিসিডি একটা চতুর্ভুজ, আমরা বৃত্তস্থ চতুর্ভুজ পেয়েছি, তার বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। এখন এটাকেই যদি আমি একটু গাণিতিক আকারে প্রকাশ করে লিখি তাহলে কি হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি এর বিপরীত কোণ বলতে এ কোণের সঙ্গে বিপরীত কোণ সি কোণ, তাহলে এদের দুজনের যোগফল কত হবে, এদের এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে লিখবো যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। 180 ডিগ্রি মানে হচ্ছে 2 সমকোণ। তাছাড়া কোণ এবিসি মানে এই কোণটা বিপরীত কোণ হচ্ছে, তাহলে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 2 সমকোণ। ভাষাতে লিখলে সেটাকে একটু গাণিতিক আকারে প্রকাশ করলে, তাহলে বিএডি অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা বিসিডি কোণটা সম্পূরক, মানে এদের যোগফল 2 সমকোণ হবে, সেটা দেখাতে হবে। আরো দেখাতে হবে যে এই যে বিএডি অর্থাৎ এবিসি মানে এই কোণটার সঙ্গে এডিসি এই কোণটার সাথে এই কোণটা 2 সমকোণ আমাকে প্রমাণ করতে হবে। ব্যাস, প্রদত্ত এবং প্রামাণ্য অংশ আমাদের লেখা হয়ে গেল। আশা করা যায় এগুলো মুখস্থ করতে হবে না, শুধুমাত্র ছবিটা দেখে একটু বুঝলেই লিখতে পারা যাবে। এরপর যে কোনো উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের একটা অঙ্কন করে নিতে হয়। তাহলে অঙ্কনটা কি আসবে একটু মনে রাখবে। এখানে বলে রাখি যে কোনো উপপাদ্য লিখতে হলে বা প্রমাণ করতে হলে আমাদেরকে কেবলমাত্র ছবিটা মনে রাখলেই হবে, আর জিনিসটা বুঝে নিতে হবে যাতে ভাষা দিয়ে আমি লিখতে পারি। তো এখানে অঙ্কন কি করব, অঙ্কন করার জন্য দেখো এখানে অঙ্কন হিসাবে করতে হবে সেটা হচ্ছে, আমি এই জায়গাগুলোকে একটু মুছে দিচ্ছি। আমরা এ বিন্দুর সঙ্গে ও বিন্দু আর সি বিন্দুর সঙ্গে ও বিন্দু যোগ করে নিচ্ছি। তাহলে আমরা কি করলাম, অঙ্কনে কি করা হলো, অঙ্কনে লিখব এ ও এবং সি ও যুক্ত করলাম। এরপর আসবে প্রমাণ। ব্যাস, 3টা পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্টে হচ্ছে প্রমাণ। প্রমাণে আমাদেরকে একটু এরপর বুঝে নিতে হবে যে প্রমাণটা কিভাবে হবে। এখানে প্রমাণটা বোঝার জন্য আমি যে কথাগুলো বলছি ভালো করে একটু শুনবে। দেখো এই বৃত্তটার মধ্যে আমরা দুটো বৃত্তচাপ দেখছি। আমি যদি এই বৃত্তটাকে আলাদাভাবে এখানে আঁকি তাহলে দেখো এখানে রয়েছে এ নামক বিন্দুটা,
এখানে রয়েছে সি নামক বিন্দুটা, এটা এ, এটা সি, এখানে বি রয়েছে, আর এখানে দেখো ডি রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বৃত্তচাপ রয়েছে, এই এ বি সি অর্থাৎ এদিকে একটা বৃত্তচাপ রয়েছে, এটা একটা বৃত্তের চাপ। আবার আরেকটা চাপ রয়েছে এ ডি সি, এই চাপটা। এখান থেকে এটা একটা চাপ, আবার এখান থেকে এদিকটা একটা চাপ, বৃত্তচাপ। এবং দুটো বৃত্তচাপের মধ্যে একটা দেখো বড় বৃত্তচাপ, একটা হচ্ছে ছোট বৃত্তচাপ। বড় বৃত্তচাপটাকে বলা হবে অধিচাপ, ছোট বৃত্তচাপটাকে বলা হবে উপচাপ। তাহলে আমরা দুটো বৃত্তচাপ নিয়ে ভাববো, এবং এখানে যে কনসেপ্টটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর হচ্ছে বৃত্তস্থ কোণ। কিভাবে কেন্দ্রস্থ কোণ হয় আর কিভাবে বৃত্তস্থ কোণ হয়, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এবং আমরা আগেই প্রমাণ করেছি, মানে এই চ্যাপ্টারটার আগেই প্রমাণ করা হয়েছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ওইটুকু মুখস্থ রাখতে, মনে রাখতে পারলে, এবং এখানে কিভাবে কেন্দ্রস্থ কোণ আর কিভাবে বৃত্তস্থ কোণ হচ্ছে সেটা বুঝলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। আমি এই উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো, এই বৃত্তটা দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে কেন্দ্রস্থ কোণ আর কিভাবে বৃত্তস্থ কোণ হয়। কেন্দ্রস্থ কোণ কি না, কোনো একটা বৃত্তচাপ, সেই বৃত্তচাপের প্রান্তবিন্দু দুটি কেন্দ্রে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি যদি এবিসি বৃত্তচাপ নিয়ে ভাবি, তাহলে এবিসি বৃত্তচাপের এ আর সি হচ্ছে দুটো প্রান্ত বিন্দু। তাহলে এই প্রান্ত বিন্দু দুটো যদি আমি যোগ করি, ধরো এইভাবে যোগ করলাম, তাহলে কেন্দ্রেতে যেই কোণটা উৎপন্ন হবে সেই কোণটা হচ্ছে, অর্থাৎ কেন্দ্রে এই কোণটা তৈরি করলো, এই কোণটা হবে কেন্দ্রস্থ কোণ। কার সাপেক্ষে? এবিসি বৃত্তচাপের সাপেক্ষে। তাহলে বৃত্তস্থ কোণ কি না, ওই দুটো প্রান্ত বিন্দু, মানে কোন চাপের দুটো প্রান্ত বিন্দু অপর চাপের ওপর, তাহলে এই একটা চাপ, বিপরীত চাপ হচ্ছে এটা, তাহলে বিপরীত চাপের উপর যদি কোনো কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হবে বৃত্তস্থ কোণ। ব্যাস, এই কোণটা হবে বৃত্তস্থ কোণ। আর আমরা জানি এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এটা আগেই প্রমাণ হয়েছে। তাহলে এই ছবিটা এখানে দেখো, পাওয়ার চেষ্টা করো। আমি যদি এবিসি বৃত্তচাপের নিয়ে ভাবি, তাহলে দেখো এ আর সি প্রান্ত বিন্দু দুটো কেন্দ্রে দেখো এই একটা কোণ উৎপন্ন করেছে, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবিসি বৃত্তচাপের সাপেক্ষে। আবার ওই দুটো প্রান্ত বিন্দু দেখো বিপরীত চাপের উপর এইখানে এই ডি কোণটা উৎপন্ন করেছে, তাহলে এই ডি কোণটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এটা পেলাম কেন্দ্রস্থ কোণ, ওটা পেলাম বৃত্তস্থ কোণ। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, উপচাপ দ্বারা যে কোণটা তৈরি হবে সেটাকে শুধু কেন্দ্রস্থ কোণ বললেই হবে, কিন্তু অধিচাপ দিয়ে যদি কোনো বৃত্তচাপ, অধিচাপ দিয়ে অর্থাৎ বড় চাপটা দিয়ে যদি কেন্দ্রস্থ কোণ হয় সেটা হবে কি, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এটা বুঝতে হবে। আচ্ছা, এখন যদি আমি অপর চাপ যেটা রয়েছে সেটা নিয়ে ভাবি, অপর চাপ নিয়ে ভাবলে দেখো এডিসি বৃত্তচাপ, এই দেখো এ ডি সি, এই বৃত্তচাপের চাপের সাপেক্ষে যদি ধরি, দেখো এই দুটো প্রান্ত বিন্দু কেন্দ্রে দেখো এই কোণটা উৎপন্ন করছে, তাহলে এটা হবে কেন্দ্রস্থ কোণ, যার নাম হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। আর দেখো বিপরীত চাপের উপর এই কোণটা উৎপন্ন করছে ওই চাপের সাপেক্ষে, এডিসি চাপের সাপেক্ষে, তাহলে এটা হলো বৃত্তস্থ কোণ। ব্যাস, এই দুটো জায়গা যদি ক্লিয়ার করতে পারো একেবারে প্রমাণটা জলের মতো। তাহলে দেখো প্রমাণটা আমি আস্তে আস্তে করছি, দুটো বৃত্তচাপকে ধরে দুটো বৃত্তচাপের সাপেক্ষে দুবার আলোচনা হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে প্রথমত আমি এবিসি বৃত্তচাপের সাপেক্ষে ধরছি, এবিসি বৃত্তচাপের সাপেক্ষে। আচ্ছা, তাহলে এবিসি বৃত্তচাপের সাপেক্ষে কোনটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে, দেখো এবিসি বৃত্তচাপের সাপেক্ষে এ আর সি হচ্ছে ওই বৃত্তচাপটার প্রান্ত বিন্দু, তারা কেন্দ্রে কোন 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 উৎপন্ন করেছে, এই কোণটা উৎপন্ন করেছে, মানে কোণ এ ও সি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাই তো। তাহলে ওর সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ সমান কোণ এ ও সি। আর বৃত্তস্থ কোণ কোনটা, এই যে এই কোণটা এডিসি। আর বৃত্তস্থ কোণ সমান কোণ এ
ডিসি। ব্যাস, এবার আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে অতএব আমরা লিখতে পারি যে এডিসি কোণ এডিসি সমান 2 ইন্টু কোণ সরি এওসি কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা এওসিটা এডিসি এর দ্বিগুণ হবে, মানে 2 ইন্টু কোণ এডিসি হবে, তার কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এখন আমরা যদি কোণ এডিসিটাকে বাঁ দিকে রাখি তাহলে কি হবে, কোণ এডিসিটাকে যদি বাঁ দিকে রাখি তাহলে ওই দুইটা এদিকে ভাগ আকারে বসবে, তাহলে হাফ ইন্টু কোণ এওসি পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এরপর অপর যে বৃত্তচাপ আছে সে তার সাপেক্ষে আর একটা সমীকরণ আমরা পাবো, তাহলে প্রমাণটা হয়ে যাবে। তাহলে দেখো এটা আমি একটু এই জায়গাতে লিখে রাখছি, তার কারণ নিচের দিকে জায়গা নেই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা কি পেলাম, কোণ এডিসি সমান হাফ ইন্টু কোণ এওসি, এটা পেলাম। তাহলে পরে যে বড় বৃত্তচাপটা রয়েছে অধিবৃত্তচাপটা, সেটা সাপেক্ষে কি পাবো, তাহলে এ ডি সি বৃত্তচাপের সাপেক্ষে এডিসি বৃত্তচাপের সাপেক্ষে দেখো এ আর সি প্রান্তবিন্দু দুটি কেন্দ্রে এদিকে এই কোণটা উৎপন্ন করেছে। তাহলে এডিসি বৃত্তচাপের সাপেক্ষে এই যে এই কোণটা, এই যে বড় এওসি কোণটা, এওসি দুটো কোণ হচ্ছে, একবারটি ছোট, এদিক ধরলে ছোট, ওদিকটা হলে বড়। তাহলে বড় যে কোণটা উৎপন্ন করছে ওটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি লিখবো, কেন্দ্রস্থ কোণ, সেটা আমরা পাচ্ছি দেখো বড়, দুটোর মধ্যে বড়, তাহলে বড়টাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ এওসি। আর বৃত্তস্থ কোণ পাবো কোনটা, ওই চাপের সাপেক্ষে বৃত্তস্থ কোণ হচ্ছে ওই চাপের সাপেক্ষে বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ এবিসি, কোণ এবিসি। তার মানে আমরা আবার কি বলতে পারবো, অতএব আমরা তো জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে আমরা বলতে পারবো কোণ প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 ইন্টু কোণ এবিসি। বা যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে কোণ এবিসি সমান হাফ ইন্টু কোণ এওসি। এটা আমরা পেলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম এই যে এটা, তাহলে 1 নম্বর সমীকরণের সাথে যদি 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে কি পাবো সেটা দেখি। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে দুটো সমীকরণের যোগ করার অর্থ হচ্ছে প্রথম সমীকরণের বাম পক্ষের সঙ্গে দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ যোগ করব, সমান দেবো, প্রথম সমীকরণের ডান পক্ষের সঙ্গে দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ যোগ করব। এটাই হচ্ছে দুটো সমীকরণ যোগ করার নিয়ম। তাহলে আমি যদি যোগটা করি, দেখো আমি মাঝের অংশটুকু মুছছি, আর ওগুলো তো আমাকে দেখতে হবে, তাহলে সেই আকারে এইখান থেকে করব, একটু ভালো করে লক্ষ্য করবে। তাহলে প্রথম সমীকরণটা আমরা কি পেয়েছিলাম, যে কোণ এ ডি সি, এটা প্রথম সমীকরণের বাম পক্ষ, আর দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ হচ্ছে কোণ এবিসি। তাহলে যুক্ত দিলাম কোণ এ বি সি সমান প্রথম সমীকরণের ডান পক্ষ কি, হাফ ইন্টু কোণ এ ও সি যুক্ত দ্বিতীয় সমীকরণের বাম ডান পক্ষ কি, এখানে প্রবৃদ্ধ কথাটা আমি একটু লিখতে ভুলেছি মনে হচ্ছে, এখানে প্রবৃদ্ধটা লিখতে হতো, প্রবৃদ্ধ এখানটা এরকম তো সমান হাফ ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি। আচ্ছা, তাহলে
এটা ডান পক্ষ হচ্ছে এটা, তাহলে হাফ ইন্টু প্রবৃদ্ধ কোণ এ ও সি। যদি আমরা যোগ করি তাহলে এটা পাবো, দুটো সমীকরণ যোগ করলে। এবার এটাকে ক্যালকুলেশন করা যাক, দেখা যাক কি হয়। তাহলে এখানে দেখো, বা কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল, দেখো দুটোতেই হাফ রয়েছে, তাহলে হাফটাকে আমরা কমন নিয়ে নিলাম 1/2টাকে, তাহলে কোণ এ ও সি যুক্ত কোণ প্রবৃদ্ধ কোণ এওসি। এখন এই এওসি, কোণ এওসি আর প্রবৃদ্ধ কোণ এওসি বলতে কোনটা? কোণ এওসি বলতে এই কোণটাকে বোঝাচ্ছে, আর প্রবৃদ্ধ কোণ এওসিটা বলতে এটা, মানে একটা বৃত্তের টোটাল কোণটাকে বোঝাচ্ছে, টোটাল যে কোণটা রয়েছে সেটা বোঝাচ্ছে। আর আমরা জানি একটা বৃত্ত তার কেন্দ্রে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে, তার মানে এটা টোটাল কোণটাকে যেহেতু বোঝাচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে কোণ এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি ইকুয়াল টু 360 ডিগ্রি, বা 4 সমকোণ বলতে পারি আমরা এটাকে। তাহলে বা কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান হাফ ইন্টু, এটার মান 4 সমকোণ, 4 সমকোণ, 2 দিয়ে কাটো 2 কে 4 কে, তাহলে 2 সমকোণ আসছে। তাহলে বা কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি সমান 2 সমকোণ। আর আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল, সি আছে, আমাদেরকে কি প্রমাণ করতে দিয়েছিল? যে বিপরীত কোণ, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা কি হবে, যোগ করলে, দুটো বিপরীত কোণে যোগ করলে 2 সমকোণ বা 180 ডিগ্রি আসবে। তাহলে 2 সমকোণ চলে আসছে। তাহলে এই কোণটা কিভাবে প্রমাণ হবে? এই কোণটা মানের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, সেটা কিভাবে পাবো? সেটাও পাওয়া যেতে পারে কিভাবে, যদি আমরা ডিও আর বিও যোগ করে একই রকম ভাবে প্রমাণটা করি, আর কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ নিয়ে প্রমাণটা করি, তাহলে কিন্তু এই দুটো কোণ 2 সমকোণ, এই দুটো কোণের যোগফল 2 সমকোণ, এটা আমরা দেখাতে পারবো। তাই কি লিখবো? অনুরূপে ডিও এবং বিও যুক্ত করে প্রমাণ করা যায় কোণ এবিসি, কোণ বিএডি মানে এই কোণটা, প্লাস কোণ বিসিডি মানে এই কোণটা, ইকুয়াল টু 2 সমকোণ। এভাবে আমরা প্রমাণ করে নিতে পারবো। অতএব আমরা লিখে দিতে পারি, অতএব বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। ব্র্যাকেটে প্রমাণিত। তো এই ছিল সমাধান। যদি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে।